আমার মিয়াজাকি আমের কালারটা একটু তোমাদেরকে দেখাই, দেখো তোমরা। বন্ধুরা, এটা আমার জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আম। আমের সাইজটা দেখো, অনেকটা বড় হয়ে গেছে। আমের কালার আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এই মিয়াজাকি আম যত বড় হবে তত কালার বেশি রেডিশ হয়ে যাবে, আর প্রপার সূর্যের আলোটা পড়লে আরো বেশি রেডিশ হবে। তা এই মিয়াজাকি আম আমার ছোট্ট একটি গাছে আছে। গাছের বয়স বেশি না, 2 বছর। আরো কয়েকটা হয়েছিল, আমি একটা মাত্র রেখেছি। এই ধরনের আম, এই ধরনের সুন্দর কালারফুল আম যারা তোমরা টবে বা ছাদ বাগানে লাগিয়েছো, তাদের বিশেষ কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে। আম গাছের এই সময় কি ধরনের পরিচর্যা করবে, প্রত্যেকেরই আম যারা টবে বা মাটিতে লাগিয়েছো এই ধরনের সাইজ হয়েছে এরকম, এই ধরনের বিশেষ কিছু যত্ন না করলে তোমাদের আমটি কিন্তু ঝরে পড়ে যাবে, আম কিন্তু ফেটে যাবে। তাই বিশেষ কিছু যত্ন যেটা আমি করি তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সেটা দেখাচ্ছি। আমার এখানে যেগুলি আমি ব্যবহার করি সব কিছু তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে হচ্ছে খাবার আমি কি ব্যবহার করি গাছে। আমি ব্যবহার করি একটা মিক্সড খাবার, যেটা আমি আগে থেকে করে রেখে দিয়েছি। এর মধ্যে 1 বছরের পুরনো গোবর সার আছে, সিঙ্গেল সুপার ফসফেট আছে, হাড়ের গুঁড়ো, শিংকুচি। আমি কোনো নিমখোল বা সর্ষের খোল কিন্তু গাছে ব্যবহার করি না। বিশেষ করে আম গাছে ব্যবহার করি, সেগুলি লেবু গাছে করতে পারি, আর অন্য অন্য গাছে করি নিমখোল, সর্ষের খোল। কিন্তু আম গাছে আমি কখনোই নিমখোল, সর্ষের খোল কিন্তু ব্যবহার করি না। আমি তোমাদেরকে এর আগেও বলেছি, তোমরা গাছে নিমখোল, সর্ষের খোল অবশ্যই তোমরা ব্যবহার করবে না। তাতে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই মিক্সড খাবার তোমরা টবের চারিপাশে তোমরা দিয়ে দেবে। আমার এটা 14 ইঞ্চির টব, আমি এর মধ্যে 3 মুঠ খাবার এই টবের চারিপাশে দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমরা যাদের টব 10 ইঞ্চি আছে তোমরা 2 মুঠ দেবে। টবের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু খাবার নির্বাচনটা করবে, যার যেমন টবের সাইজ হবে সে ততটুকু খাবার দেবে। দ্বিতীয় যে স্টেপটা আমি নেই সেটি হচ্ছে গাছে ফাঙ্গিসাইডের ব্যবহার। এই সময় গাছে ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে। বিশেষ ধরনের কয়েকটা ফাঙ্গিসাইড এর মধ্যে কাজ করবে ভালো। এটা হচ্ছে অ্যান্টাকল, এটা হচ্ছে রেডিমিল গোল্ড, আর ব্লাইটক্স। এই 3টের মধ্যে একটি ফাঙ্গিসাইড তোমরা গাছে স্প্রে করবে 15 দিন পর পর, যাতে গাছে কখনোই ফাঙ্গাসের আক্রমণ না হয়, তাতে কিন্তু আম ঝরে পড়তে পারে। তোমরা গাছে ব্যবহার করবে কীটনাশক। আমি ব্যবহার করি, এটা কনফিডার আছে, এটা রোগর। এই ধরনের যে কোনো কীটনাশক তোমরা গাছে স্প্রে করবে, কেন এই সময় ফল ছিদ্রকারী পোকার কিন্তু আক্রমণটা বেশি হয়। তাই এই কীটনাশক ব্যবহার করলে তোমাদের আম কিন্তু সুরক্ষিত থাকবে। 15 দিন পর পর তোমরা এই কীটনাশক ব্যবহার করবে। 1 লিটার জলে 1 ml গুলে তোমরা গাছে স্প্রে করে দেবে। এইভাবে সম্পূর্ণ পাতায় তোমরা স্প্রে করে দেবে। 3 নম্বর স্টেপ যেটা বলবো সেটা হচ্ছে অনুখাদ্য। আমি ব্যবহার করি মোবোমিন। এই সময় অনুখাদ্যে যাতে কোনো অভাব না হয়, তোমরা কিন্তু একটা যে কোনো অনুখাদ্য কিন্তু গাছে স্প্রে করে দেবে। বাজারে অনেক ধরনের অনুখাদ্য পাওয়া যায়, তোমরা যে কোনো একটি স্প্রে করলেই হবে। 4 নম্বর যেটা শেষ স্টেপের কথা বলবো, যেটা তোমরা ব্যবহার করবে, সেটা হচ্ছে গাছে বোরন তোমাদের ব্যবহার করতে হবে। বোরন ব্যবহার করলে আম ফেটে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা একদমই কমে যাবে। 1 লিটার জলে 1 গ্রাম বোরন তোমরা গাছে স্প্রে করবে। এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে আমার মতন এরকম সুন্দর কিন্তু তোমরা এরকম ফলন পাবে,
এরকম ছোট গাছে যেরকম আমার ফল দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমাদেরও হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। শেষ যেই স্টেপটির কথা বলবো যেটা তোমাদের করতে হবে, গাছে তোমাদেরকে ব্যবহার করতে হবে পটাশিয়াম। তোমরা সালফেট অফ পটাশ ব্যবহার করবে। তোমরা জানো যে পটাশ কী কাজে লাগে, গাছে ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে। এই সময় আম যেহেতু অনেকটা বড় হয়ে এসছে, তাই এই পটাশিয়ামের ব্যবহারে আমের কালার অনেক সুন্দর হবে, আমের সাইজও অনেক এর থেকে অনেক দ্বিগুণ হবে। তা এইভাবে যদি তোমরা, আমি যেগুলি দেখালাম আমি এইভাবেই পরিচর্যা করি, তোমরা যদি এইভাবে পরিচর্যা করো আশা করি আমার মতন সুন্দর বা আমার থেকে আরও ভালো সুন্দর তোমাদের আমের ফলন হবে, আমগুলি অনেক বড় হবে। তোমরা কালারফুল আম, দেশি বিদেশি যে কোনো আম গাছই এই ধরনের ট্রিটমেন্ট করতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি নিজেকে কোনো প্রবলেম হয় কোনো গাছে কারো, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে ভিডিওটি শেষ করলাম, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে আসবো।